সব শিখিয়ে বুঝিয়ে দেবে। আমি একবার যন্ত্রটা টাক করে খালি টিপে দিবি। এত দূর, এত দূর গেছে ওরা? দাঁড়াও, এখন ওদের কিচ্ছু বলো না। না কিন্তু বাবুন যদি কিছু... না না, এত সাহস হবে না ওর। এমনিতেই তো... সেইটাই তো ভয় অলকা। বাবুনের যদি ভালো মন্দর বোধ বুদ্ধি থাকতো তাহলে তো... মিতালি মিতালি ওকে অনেকটা সুস্থ করেই তো এনে তুলেছিল। আমরাই ওদের কথায় বিশ্বাস করে সমস্ত যেন গন্ডগোল পাকিয়ে ফেললাম অলকা। আপনারা কোনো চিন্তা করবেন না বাবা, আমি বেঁচে থাকতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। সত্যি দুধ কলা দিয়ে কাল ছাপি পুষেছি এতদিন। না, একটা কিছু করতে... হ্যালো, হ্যাঁ জয়পুর পুলিশ স্টেশন। হ্যাঁ মিস্টার মুখার্জি বলছেন? হ্যাঁ স্যার জামিনী বলছিলাম। হ্যাঁ স্যার পেয়েছেন ওটাকে? কোথায় পেলেন স্যার? ওর বাড়িতে? ঠিক আছে স্যার, ঠিক আছে, একদম ছাড়বেন না স্যার, একদম আটকে রাখুন। আর স্যার ওই বাক্সটা? ওকে স্যার, ওকে 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 স্যার, আমি কাল সকালেই আসছি স্যার। হ্যাঁ ওকে স্যার, ওকে, গুড নাইট, গুড নাইট। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নির্মলা, সীতারাম বেঁচেছে। তাই? হ্যাঁ গো, তোমার মাথায় কি বুদ্ধি বলো? আমার এই হনুমানটা যদি একটু পেত। বাবুনটাকে যদি একটু নিজের হাতে খাওয়াতে পারতাম না, ব্যাস, এবার সব নিশ্চিন্ত হয়ে যেতে পারতাম। আসলে কি জানো, তোমার কাছে খেতে লজ্জা পাচ্ছে। এখন দেখো পুরো বোতলটাই হয়তো শেষ করে ফেলেছে। কোথায় গেছিলেন জানিস তো স্যার? যান। ওরে, খেল শুরু। সব শেষ। রকি, এ তো সব সুমা। আপনারা নিশ্চয় ভালো হয়েছে। দেখুন স্যার, নিজের বউ মা বাবাকে মেরে এখন এখন আমাদের এখন... এই এই hands up! What is happening, Mr. Mukherjee? Hi, sir. Hi, sir. Hi, sir. ধরুন স্যার, ও পাগল, ও মেরে ফেলবে আমাদের। ওকে ধরুন, ও পাগল। এই জামিনী বাবু,
এরা বলছে আমি নাকি বাড়ির গয়না টাকা পয়সা চুরি করে, কিন্তু আমি তো আপনার কথাতে, হ্যাঁ বলুন সত্যি বাত আছে কিনা, আমি আপনার কথাতে গেছিলাম। চুপ চুপ মিতালি। মিথ্যেবাদী শয়তানটা কে তা জানতে বাকি নেই। অফিসার অ্যারেস্ট করবে। তা আপনারা খবর পেলেন কি করে? অ্যাকচুয়ালি মিস্টার মুখার্জির একটা ইনভেস্টিগেশন ছিল, সেই সূত্রে আমার এখানে। আচ্ছা আচ্ছা, ইনভেস্টিগেশনে এসেছে। ভাগ্যিস আমরা এই সময় এসে পৌঁছেছি। কি বলেন সঞ্জীব বাবু? হ্যাঁ তা তো নিশ্চয়ই। জামিনি ভাই, আমারই খেয়ে পড়ে আমার সর্বনাশ করতে ভাবলো না। তোমরা কি ভেবেছো আমরা মরে গেছি? বাবুন তোমাদের কথায় আমাদের খুন করেনি, কেন জানো? কারণ মিতালির সেবায় যত্নে বাবুন এখন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। কি অবাক হচ্ছে তো? হ্যাঁ, তারপরেও তোমাদের শয়তানিটা প্রকাশ করতে ওকে এতদিন অভিনয় করতে হয়েছে। সাব্বাস বেটা। জানেন অফিসার, আমরা একটু ভুল করেছি। আমাদের ইচ্ছে পূরণ করতে গিয়ে বাবুনের উপর শারীরিক মানসিক চাপ দিয়েছে। আর এরা এরা কি করেছে জানেন? ওষুধের নাম করে দিনের পর দিন বিষ খাইয়ে বাবুকে পঙ্গু করতে চেয়েছে। বাহ, চমৎকার জামিনী বাবু। প্ল্যানটা তাহলে অনেকদিন আগে থেকেই বসেছিলেন। দারুণ বুদ্ধি তো আপনার। সেই জন্যই আমাকে আগে থেকে ফোন করে আপনি সীতারামকে আটকাতে চেয়েছিলেন, যাতে সীতারাম বাধা দিতে না পারে, তাই না জামিনী বাবু? এই নিন অফিসার, এই ক্যাসেটে সব রেকর্ড আছে। ড্যাড, ওঠে। এই, আপনি না বলছিলেন হরিদ্বার যাবে, মামা বাড়ি চলেন যে? হ্যাঁ চলুন চলুন। এবারে এমন শাস্তির ব্যবস্থা করবে অফিসার, ফার্দার এমন করার সাহস না। দুশ্মন তো বিদায় হলো, এবার ঝাড়ু লাগান। এতদিনে জঞ্জাল সাফ হলো। হ্যাঁ, মিতালি, আয় মা, কাছে আয় আমার। বাবু, কাছে আয় বাবা। অনেক অন্যায় করেছি, আমার ক্ষমা করবি না তুই? আমাদের অনেক প্রত্যাশা ছিল বাবুন আমাদের ইচ্ছে পূরণ করবে। আজ মিতালির জন্য আমাদের সেই স্বপ্ন পূরণ হবে, তাই না? ঠিক বলেছ, একদম ঠিক। লক্ষ্মী। আর আমার শরমের পর্দাটি ওই সরিয়ে রেখে গোপন কথাটি তুমি যাও যে বলে। কথা জেনেও কেন বলো কে জানে, গোপন কথাটি তুমি যাও যে বলে। কথা জেনেও কেন বলো কে জানে। ले आई चुप हो जा बेटा, दादू भाई चुप हो जा बेटा। हाँ बेटा। সবারই তো ইচ্ছে পূরণ হলো, আর আপনাদের